عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে দিয়ে মেহেরবানি করে যারা পারবেন সূরা আর রহমান থেকেই প্রথম কয়েকটা আয়াত আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাঁশিলা রাজিয়া আফসার নুরানি ও হাফিজে মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী একদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ আত্রাই নওগাঁ এর সম্মানিত অধ্যাপক, সাবেক অধ্যাপক জনাব মোহাম্মদ হোসেন আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ তার হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন বলি আমিন। একটু জোরে বলি আমিন। একদিন না একদিন তার মৌত আসবেই। আল্লাহর দরবারে ফরিয়াদ ইমানের সাথে মৌত যেন আল্লাহ নসিব করেন, খাতিমা বিল খায়ের আল্লাহ নসিব করেন, বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি বৃন্দ, যদি গন্তে আমার ভুল না হয় 30 জনের নাম এখানে আছে।
আল্লাহ সকলের প্রতি রহমত নাজিল করুন, পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তাআলা যাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করেছেন, যেখানে একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মদিনা আল মুনাওয়ারা, যেখানে একটা সেজদার দিলে 50,000 সেজদার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন, সেই কাবার মেহমান জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, মাননীয় এমপি মহোদয়, নাটোর সদর 2 সাধারণ সম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগ, আল্লাহ তাআলা তার প্রতি, তার পরিবারের প্রতি খাস রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা ইমানের জন্য, ইসলামের জন্য তাকে পুরোপুরি মঞ্জুর করুন। বিশেষ অতিথিবৃন্দ, এখানেও বেশ কিছু কয়েকজনের নাম আছে, সবকিছু দিয়ে কাছাকাছি 1000 খানেক হবে। এতগুলি নাম বলতে বলতে তো হাত্তা মাতলাইল ফাজার। সংক্ষেপে তাদের জন্য বলি, জান্নাতে যারা যাবে তাদের নাম লিস্ট করা হবে, আর যারা জাহান্নামে যাবে তাদেরও নাম লিস্টেড হবে, লিস্ট করা হবে বিচার ফাইসালার পরে। আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, একজন মুসাফির হিসাবে এই হ্যান্ডবিল পোস্টার যাদের নাম লেখা হয়েছে, আল্লাহ জান্নাতের খাতায় তাদের নাম যেন লিখতে পারে, এই যোগ্যতা অর্জন করার তৌফিক তুমি দান করে দাও। জবান খুলে বলবেন না আমিন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, যাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা ওহীর জ্ঞান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, ওহীর জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আজকের ময়দানে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম, বড় ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অপেক্ষামান সম্মানিতা মা বোনেরা ও মেয়েরা, প্রথমে সালাম জানিয়েছি, দোয়ার নিয়তে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চায়ের স্টলে, রাস্তাঘাটে, দোকান পাসারে যারা যেখানে অবস্থান করছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনার জিন্দেগির এই রাত্রিটি শেষ রাত্রি হয়ে যেতে পারে। অতএব সময়টা নষ্ট না করে আল্লাহর কোরআনের জন্য এই রাত্রিটা ব্যয় করুন। আল্লাহ তাআলা যাতে এই রাত্রি আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আমিন। কোলাহল মুক্ত পরিবেশে কোরআন শুনতে আসতে পেরে মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। জবান খুলে মহব্বতে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন আলিম ওলামার জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ কথা আপনারা শুনেছেন। যতজন কথা বলেছেন আমি শুরু থেকে শুনেছি, প্রত্যেকটা বক্তা অত্যন্ত যুগ উপযোগী এবং কিতাব থেকে, কোরআন হাদিস থেকে তথ্যভিত্তিক আলোচনা করেছেন। আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আল্লামা জামালউদ্দিন সাহেব। আল্লাহ কোরআনের নূর দিয়া তার সিনেকে আরো প্রশস্ত করে দিই, বলবেন না আমিন। আপনার কি চান না যে সেটা হোক? জোরে বলেন আমিন। আপনি যদি কারোর জন্য কল্যাণ কামনা করেন, তাহলে আপনার জন্য গোটা সৃষ্টিজীব সকলে আল্লাহর দরবারে কল্যাণ কামনা করবে। এজন্য মানুষের কল্যাণ কামনা করতে শিখতে হবে। আল্লাহ আমাদের সেটাও তৌফিক দিন, বলি আমিন। আলোচনার প্রারম্ভে
কিছু কথা আপনাদের জ্ঞাতার্থে আলোচনা করতে চাই পঠিত আয়াত থেকে। আমার ভাই আল্লামা জামাল উদ্দিন নাটোরী সাহেব এই সূরা থেকে তিলাওয়াত করেছিলেন। সঙ্গত কারণে, সময়ের কারণে তিনি এটার গন্তব্যস্থানে হয়তো পৌঁছতে পারেন নাই। আমি নিয়ত করে এসেছি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি কথাগুলা আমি আলোচনা করব, একটু মেহেরবানি করে অন্তর খুলে শুনবেন। এই পৃথিবীতে আপনারা যারা বেঁচে আছেন, আপনারা প্রত্যেকটা মানুষের মৌত আসবে, ঠিক কিনা? একটু কথা বলবেন ভাই। মৌত আসবে না? নবীদের মৌত আসে নাই? ইসলামে বিদ্বেষী যারা ছিল তাদের মৌত হয় নাই? মৌত হয়েছে। মৃত্যুর সময় সবচেয়ে শেষ কথাটা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা মনে করবে, মৃত্যুর আগে সে কথাটাই বলার চেষ্টা করবে, ঠিক কিনা? আল্লাহর পরে পরে যার স্থান, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও মৃত্যুর আগ মুহূর্তে একটা কথা বলেছেন। কি বলেছেন একটু শুনবেন? শুনবেন না? আল্লাহর নবী জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় স্ত্রীর কথা বললেন না, কলিজার টুকরা হাসান হোসেনের কথা বললেন না, হযরতে মা ফাতেমার কথা বললেন না, সাহাবীদের কথা বললেন না। আল্লাহর নবী জীবনের এই জগতের শেষ কথাটি বলেছিলেন, সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ভুলে যায় না। কি ভুলে যায় না? একটু জোরে বলেন না, কি ভুলে যায় না? নামাজ ভুলে যায় না। আমার ভাইরা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কা এবং মদিনার ভিতরে 178টি জায়গা আছে, যে জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করার কি করেছেন? ওয়াদা করেছেন। জোরে বলেন, কি করেছেন? আল্লাহ কি ওয়াদা খেলাপকারী? আল্লাহু ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ ওয়াদা করেছেন দোয়া কবুল করার। এর ভিতরে আরাফার ময়দানে যারা হাজী আছেন, আপনারা কি সামনে কে হাজী আছেন একটু আমাকে দেখাবেন? হাত তুলবেন, কে কে হাজী আছেন? 1 2 3 4 হাজী, হাজী হজ করে এসেছেন 4 5, হাত নামান। আলহামদুলিল্লাহ। একটু আমার জন্য সুবিধা হবে, একটু লক্ষ্য করুন, তাকান এদিকে। আল্লাহর কাবার মেহমানের আমার দিকে তাকান। আরাফার ময়দানে 178টি জায়গার ভিতরে 17টি জায়গা আছে আরাফার ময়দানে। যারা হজ করতে গেছেন একটু খেয়াল করেন। আরাফার ময়দানের উত্তর দক্ষিণ কর্নারে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম হলো মসজিদে নামিরা। এই মসজিদে বছরে একবার মাত্র নামাজ হয়, জোহর আর আসর। এই নামাজটা পড়ে হাজিদের জন্য খুতবা পাঠ করা হয় এই মসজিদে নামিরা থেকে। এই মসজিদে নামিরা থেকে 1.5 কিলোমিটার পূর্ব কর্নারে একটি পাহাড় আছে, অত্যন্ত বরকতি একটা পাহাড় আছে। যে পাহাড়ের উপরে দাঁড়ায়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনের শেষ ভাষণ সেখানে দিয়েছিলেন, যাকে ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ বলা হয়। এই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। একটু জোরে বলুন তো, পাহাড়টার নাম কি? জাবালে রহমত। আবার বলুন, জাবালে রহমত। এই পাহাড়ের পাদদেশে এত বরকতময় 17টা জায়গার ভিতরে প্রথম নাম্বার হলো জাবালে রহমত। এখানে দোয়া কবুল করার ওয়াদা করেছেন আমার আল্লাহ, যার অনেকগুলি দৃষ্টান্ত আছে। যেমন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বের হলেন, কেন বের হলেন, কখন বের হলেন,
অনেকটা ইতিহাস আছে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, রাত্রি গভীর হয়ে গেছে। জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে অল্পক্ষণের ভিতরে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নয়, শরীর থেকে নিজে নিজে পোশাকগুলি যখন খুলতে আরম্ভ করেছে, হযরত মা হাওয়া তো কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎক্ষণাৎ বললেন, জিবরাইল রে, আর দেরি করো না, তাদের কাছে চলে যাও, আর তাদের কাছে গিয়া উনজুর ইলাল জান্নাত, জান্নাতের দিকে তাকায় দেখো। ওই জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় যে পাতাগুলো আছে, এই পাতাগুলা 8টা ছিঁড়ে নিয়ে আসো। কয়টা? সবাই বলেন, 8টি পাতা ছেড়ে নিয়ে আসো। মহিলা মানুষ যেহেতু তার বেশি পোশাক প্রয়োজন, তাকে 5টা পাতা দাও। আর হযরত আদমের কথা বললেন, তারে 3টা পাতা দাও। এই যে 5টা পাতা নিয়ে পড়লেন, হযরত আদম আলাইহিস সালামকে 3টি পাতা দেওয়া হলো। এটাই নাজিল হয়ে গেল কাফনের কাপড়। ইন্তাকি থেকে ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় আসা। ভাইরা আমার, আজকে আমাদের মা বোনদেরকে মৃত্যুর পরে পরে 5টা কাপড় দিয়ে পরানো হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্ন হলো, ভুল বুঝবেন না, মৃত্যুর পরে যে কেউ যতই সুন্দরী হোক না কেন, যতই সুন্দরী রমণী হোক না কেন, মৃত্যুর পরে ওই জানাজার ময়দানে তার দিকে খারাপ নজরে কেউ তাকাবে না, ঠিক কিনা বলেন? সেখানে 5টা আরো বেশি যদি কাপড় দাও তাতে কোনো ক্ষতি নাই। আমি বলতেছিলাম যে উদ্দেশ্যে, মৃত্যুর আগে যেই সময় তার মর্যাদা, যেই সময় তার সম্মান, যেই সময় সম্পর্কে রাসূল বললেন, মান ক্বালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, পৃথিবীর সব কিছুই হলো সম্পদ, ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, আর সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী সাধ্বী নারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের জবান দিয়ে কখনো মিথ্যে কথা বের হয় নাই। রাসূল বললেন, ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, সমস্ত সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী সাধ্বী নারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাতু মা হাওয়াকে সেখান থেকে বের করে দিয়ে শ্রীলঙ্কার পাহাড়ের উপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলা হলো। আর মক্কার এদিকে তাকান, মক্কার জেদ্দা বিমানবন্দর এলাকায় হযরতে মা হাওয়াকে পাঠানো হলো, নামানো হলো। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাতের জন্য যতগুলি দোয়া করেছিলেন, 50%-এর বেশি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো। আর 2 নম্বর হলো, মৃত্যুর আগে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার হাওয়াকে তুমি দয়া করে আমার সাথী বানায় দিও, আমি দেখতে যেন পাই, তারপরে দুনিয়া থেকে যাই। আল্লাহু আকবার। এখানে একটা শিক্ষা আছে আমাদের জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইয়েরা, হযরতে মা হাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। 1 বছর 2 বছর না, 300 বছর। জোরে বলুন কত বছর? 300 বছর তিনি দোয়া করলেন। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের এলাকার মানুষেরা, তার স্ত্রী যখন মারা গেল, 30 বছর ধরে 40 বছর ধরে সংসার করলো, বাচ্চা হতে গিয়ে মারা গেল। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, কমপক্ষে রাসূল বলেছেন কমপক্ষে 40টা দিন তার দুঃখ প্রকাশ করবে। 40টা দিন কমপক্ষে ভারাক্রান্ত অবস্থায় তুমি অবস্থান করবে, পার্টিসিপেট করবে তার জন্য। অথচ অত্যন্ত দুঃখজনক হলো সত্য, 10 দিন পার হয় না, সেকেন্ড বিয়ের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এটা আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 300 বছর পরে হঠাৎ করে একদিন মনে পড়লো, রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত তোমার দরবারে আমি ফরিয়াদ করতে আছি, দোয়া করতে আছি, কিন্তু একটি কথা আমার মনে এসে গেছে। আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, আর সেখান থেকে উনজুর ইলাল জান্নাহ, আর ওখান থেকে উঁচুর দিকে যখন আমি তাকে চিরসাই ইলা আরশে মুআল্লা পর্যন্ত দৃষ্টি দেওয়ার মতো শক্তি তুমি আমাকে দান করেছিলে। আমি এটা চেয়ে নিয়েছিলাম। আরশে মুআল্লায় এমন একটা বৃক্ষ দেখেছিলাম, যার
প্রথম পাতাতে একেবারে মাথার যে পাতা শেষ পাতাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন অন্তত তোমার নামের পাশে যে ব্যক্তিটার নাম আছে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে পৃথিবীর সমগ্র মানুষের চাইতে ওই ব্যক্তিটার দাম তোমার কাছে বেশি। আয় আল্লাহ তাআলা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, হে জিবরাইল তুমি আমার নবী আদমের কানে কানে বলে দাও আজকে 300 বছর হয়ে গেল, 3 বছর প্রয়োজন ছিল না, জান্নাত থেকে বের হওয়ার পরে তারপর দিনই যদি আমার নবীর নাম যদি সে বলতো, আমার নবীর ওসিলা দিয়ে ক্ষমা চাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি করতাম না, সেই দিনই তার দোয়া মঞ্জুর করে নিতাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি পেরেশান হয়ে গেছেন? এই ভাই আপনি একটু বিচলিত হচ্ছেন, তাকাচ্ছেন কেন? কষ্ট হচ্ছে আপনার? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তাকান একটু আমার দিকে। কষ্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে একত্রিত করলেন জাবালে রহমত পাহাড়ের পাদদেশে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে এতদিন পরে পাওয়ার পরে এরকম করে দুইখানা হাত একত্রিত করে তারা হাঁটা শুরু করলেন। আনন্দে আনন্দে একটা করে গান গাইলেন। হাঁটতে হাঁটতে আরাফার ময়দান থেকে উত্তর দিকে দক্ষিণ কর্নারে যেতে যেতে এমন একটা জায়গা হলো যেখানে তারা সূর্য ডুবে গেল। হযরত আদম আলাইহিস সালাম বললেন হাওয়াকে যে আর সামনে যাওয়া যাবে না, আর সামনে যাওয়া যাবে না, এখানে অবস্থান করা লাগবে। হযরত মা হাওয়া বললেন, ইয়া আবুল বাশার, আপনি যেটা বলছেন সেটা রাইট, কিন্তু আমার প্রশ্ন হলো এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, এখানে কোনো সবুজ শ্যামলিমা নাই, গাছপালাও নাই, আর কি যে গায়ে দিয়ে থাকবো, এটা আমাদের গায়ে দেওয়ার মতো কিছু নাই। আমার ভাইয়েরা, হযরত মা হাওয়া যে জায়গা থেকে যে কথাটি বলতেছেন পৃথিবীর কেউ না শুনলে শুনতেছেন কে? আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ তাআলা সব শুনতে পাচ্ছেন, সব দেখতে পাচ্ছেন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আর দেরি করো না, দীর্ঘদিন পরে আমার আদম তার স্ত্রীকে পেয়েছে। এই জমিনে আজকে তাদের প্রথম বাসর সজ্জা হবে। কিন্তু মা হাওয়ার কথা বলছে, তিনি মেয়ে মানুষ, একটু লজ্জা বোধ করতেছে, ল্যাপ নাই। আলিম ওলামার কাছে প্রশ্ন, আমার একটু জবাব দেন। দালিফুন মানে কি? দালিফুন মানে হ্যাঁ, কেউ আছেন আলিম ওলামা? একটাও নাই। আরবিতে দালিফুন শব্দের অর্থ হচ্ছে শীতের সময় তুলা দিয়া কি গায়েদের উপরে। এই দালিফুন শব্দের অর্থ হচ্ছে লেপ। ভালো করে শুনেন, ভেরি ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে। দালিফুন শব্দের অর্থ হচ্ছে লেপ। আর যখন মা হাওয়ার কথাতে আল্লাহ তাআলা জান্নাতে 8 প্রকার মখমল একত্রিত করে লেপ তৈরি করলেন, আর জিবরাইলকে বললেন যে আমার হাওয়া এবং আদমকে দুইজনকে আচ্ছাদন করে দাও। সুবহানাল্লাহ বলেন। দালিফুন মানে লেপ। এই দালিফুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে মুজদালিফা। আল্লাহু আকবার। এই হাজিরা আরাফার ময়দান থেকে সেকেন্ড টাইম কোথায় যায়? মুজদালিফা। এই আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার ওই দিন যাওয়ার আগ দিন পর্যন্ত ওই জায়গার নামকরণ হয় নাই। সেদিন নামকরণ হলো, ওই জায়গার নাম হলো মুজদালিফা। দালিফুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন লেপ দিয়ে যখন ঢেকে দিলেন, হযরত মা হাওয়া আস্তে আস্তে করে আদম আলাইহিস সালামকে বললেন, আমি একটু কানটা এদিকে নিয়ে আসেন। কানটা মুখের পাশে নিয়ে গেল। হযরত মা হাওয়া বললেন, আপনার কথা ঠিক, আপনার কথা কখনো মিথ্যা হতে পারে না, কিন্তু মানুষ দেখবে না, জিন দেখবে না, লেপ দিয়ে ঢাকা হয়ে গেল। মশা আছে, মাছি আছে, তারাও তো সৃষ্টিজীব। তাকান, মশা আছে, মাছি আছে, মাছি এটাও সৃষ্টিজীব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মা হাওয়ার কথাকে এত গুরুত্ব দিয়ে দিলেন, গোটা পৃথিবীর
গোটা পৃথিবীর সব জায়গায় আপনি মশা মাছি খুঁজে পাবেন ইল্লা মুজদালিফা। মুজদালিফাতে কিয়ামত পর্যন্ত একটা মশা মাছি প্রবেশ করতে পারবে না। মা হাওয়ার কথার গুরুত্ব দিয়ে, সম্মান দিয়ে গোটা পৃথিবীতে মতো মশা মাছি থাকবে ইল্লা মুজদালিফা। কিয়ামত পর্যন্ত মশা মাছির জন্য আল্লাহ তাআলা মুজদালিফাকে 144 144 ধারা জারি করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই মুজদালিফা এমন দোয়া কবুলের জায়গা। হযরত আদম আর মা হাওয়া খুশিতে তারা যে কেঁদেছিল, চোখের পানি ঝরঝর করে ঢেলে দিয়েছিল, এই জায়গার দাম অনেক বেশি। সেই জায়গায় যদি কেউ কমপক্ষে 8 রাকাত থেকে 20 রাকাত নামাজ আদায় করে, ওই রাত্রিতে ফজর পর্যন্ত অবস্থান করা লাগবে আরাফার ময়দান থেকে যাওয়ার পরে। এই মানুষগুলা যদি তওবাতুন নাসুহা করে, হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে রহমতি বরকতি জান্নাতি চাদর দিয়ে যেমন ঢেকে দিয়েছিল, এই মানুষগুলা ওখান থেকে আসার পরে আল্লাহ পাক বলছে যদি তওবা করে আর অপরাধ যদি না করে, তাহলে তার পূর্বের গুনাহ আর কাউকে দেখাবো না, আমি রহমতি চাদর দিয়ে ঢেকে দেব। কষ্ট হয় আপনাদের? আমার কথা কি বোঝা যায় ভাইরা? আবার ফিরে আসি জাবালে রহমত পাহাড়ের পাদদেশে। আল্লাহ রাসূলের ইন্তেকালের 6 মাস পূর্বে আল্লাহ নবী সিজদায় মাথা দিয়া পাগলের মতো কাঁদতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল রে আমার বন্ধু কাঁদে কেন জিজ্ঞাসা করো। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদতেছেন কেন? সিজদা দিয়ে চোখ দিয়ে পানি পড়ে পড়ে বালুগুলা ভিজে গেছে, এই জায়গাগুলি ভিজে গেছে, জমিন ভিজে গেছে, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না, আপনি কাঁদেন কেন? আল্লাহ রব্বুল আলামিনের নবী বললেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে তো কোনো নবী রাসূল আসবে না। আর আমার একটা এক্সাম্পল দিলেন, কোনো গরুর পালে যদি রাখাল থাকে, রাখালকে ওভারটেক করে গরুগুলা মানুষের খেতে চলে যায়, ঠিক কিনা? যদি ছাগলের পালে রাখাল থাকে, রাখালকে ওভারটেক করে অনেক সময় ছাগল অন্যের খেতে চলে যায়, ঠিক না বেঠিক? কিন্তু যদি কোনো ছাগলের পালে গরুর পালে রাখাল না থাকে, তাহলে রাখালে গরুর অবস্থা কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না বেঠিক? একটু জবাব দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী বোঝাতে চাইলেন আমার পরে কোনো নবী রাসূল আসবে না, আমার উম্মতেরা গুনাহ করতে করতে সমুদ্রের পানির চাইতে বেশি করে দেবে। আমার ভাইজান আল্লামা জামাল উদ্দিন সাহেব বললেন, প্রশান্ত মহাসাগরের কথা, আটলান্টিক মহাসাগরের কথা লক্ষ্য করুন, তার প্রত্যেকটা কথা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাঁদতেছেন, এই মহাসমুদ্রে যতগুলি পানি আছে, এই পানি পরিমাণ আমার একটা উম্মতের যদি গুনাহ হয়ে যায়, তাহলে মৃত্যুর যন্ত্রণা তত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি কাঁদতে আছি। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার ওহী নাজিল হয়ে গেল, পঞ্চম নাম্বার ওহী নাজিল হয়ে গেল। দিস ইজ ফাইনাল ডিসিশন, চূড়ান্ত ফয়সালা। জিবরাইল রে আমার বন্ধুকে বলে দাও, জানায় দাও, আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর আগ মুহূর্তে, আল মাউতু কাবলাল গারগারা, মৃত্যুর আগ মুহূর্তে যদি তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে আমি মৃত্যুর যন্ত্রণা দেব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? কখনো মিথ্যা হয়? আল্লাহ তওবাতুন নাসুহা করার তৌফিক দান করুন বলেন আমি। এই জন্য ট্রেনিং নেবেন। ট্রেনিং কি? প্রত্যেক দিন শোয়ার আগে আল্লাহ রাসূল ঘুমের আগে কমপক্ষে 100 বার ইস্তেগফার পাঠ করতেন। কয়শো বার? কমপক্ষে 100 বার ইস্তেগফার পাঠ করতেন। আম্মা এসে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আগের পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপর আপনি ইস্তেগফার পড়েন কেন? রাসূল বলছেন যে আল্লাহ পাক আমাকে মাফ করে দিলেন, তার কৃতজ্ঞতা স্বীকার করতে কি হবে না? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ভাই একটু আমার দিকে তাকান, এদিকে তাকান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিলেন, সুসংবাদ। আমার বন্ধুকে জানিয়ে দাও, কাঁদতে হবে না, আমি পৃথিবীর সব বরদাস্ত করতে পারি, আমার বন্ধুর চোখের পানি সইতে পারি না। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল সালাম চলে গেলেন। আল্লাহ পাক জিবরাইলকে বলতেছি, জিবরাইল আমার হাবিব তো এখনো কান্দে, আমি দেখতে পাচ্ছি আমার বন্ধু এখনো কান্দে।
আল্লাহ পাক বলছেন আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ সব দেখতে পান এবং শুনতে পান। ঠিক না ঠিক? কথা বলেন না ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কাঁদছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? কথা বলেন, দেখতে পান কিনা? আল্লাহ সব দেখতে পান এবং শুনতে পান। জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছে, আপনি কাঁদেন কেন? কি জন্য আপনি কাঁদতে আছেন? ইত্তেবসরের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, আমি শুধু দুনিয়ার জন্য নবী না, আমি আখিরাতের জন্য কাঁদতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন, এখানে একটা মারাত্মক পয়েন্ট আছে, ভুল বুঝবেন না। আল্লাহর ওলিরা সত্য, আল্লাহর ওলিরা সত্য, আল্লাহর ওলিরা সত্য। ভালো করে শুনেন, ওলি এক বচন, এটাও কোরআনে আছে। ওলির বহু বচন হচ্ছে আউলিয়া, এটাও কোরআনে আছে। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, ভুল বুঝেন ভালো করে, আপনার মানুষ যেহেতু বুঝবেন। একজন ওলির যতই সম্মান বেশি হোক, নিশ্চয়ই একজন সাহাবীর সমান। নিশ্চয় আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না? তাহলে হ্যাঁ না এরকম একটু বলা লাগবে। একজন ওলির যত সম্মানী হোক, একজন সাহাবীর সমান হবে না। জাযাকাল্লাহ, খুব খুশি হলাম। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন। আল্লাহ যারা উত্তর দিয়েছে, আল্লাহ কমপক্ষে কোরআনের সম্মানার্থে আল্লাহ 21 সাল 22 সাল কোনো বালা মুসিবত তাদের দিও না। বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। আল্লাহ, আমি মুসাফির, এই হাতখানা দিয়া কত হাজার বার কাবা স্পর্শ করেছি আমি জানি না। এই জায়গার একটা ঘটনা আজকে আসবে, একটু ধৈর্য ধরে শুনবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তিনি বললেন, আমি শুধু বলছিলাম, ওলিদের সম্মান যত বেশি হোক না কেন, একজন সাহাবীর সমান সম্ভব নয়। একজন সাহাবীর মর্যাদা যত বেশি হোক না কেন, একজন নবীর সমান কখনো হতে পারে পারে? কিয়ামতের ময়দানে এই কথাটা কেন বললাম? এখন বাংলাদেশে অনেক ওলি আছে যারা নৌকা নিয়ে রেডি থাকবে জান্নাত পৌঁছার জন্য। এ কথা শুনেছি না শুনি নাই? আমরা শুনেছি কানে না শুনি নাই? শুনেছি। এ কথাটা সঠিক নয়। মাফ করবেন, আমাকে জোড়হাত করছি, মাফ করবেন, ভুল বুঝবেন না। এই কথাটা সঠিক নয়। কেন সঠিক নয়? যে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। সমস্ত নবীরা কি বলবে? সমস্ত নবীরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। ইল্লা মুহাম্মদ, কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানের ইমানদার লোকেরা, আবুল বাসার, সমস্ত হাসরবাসীরা আবুল বাসার আদম আলাইহিস সালামের কাছে যাবে যে আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে আজকে বিপদের দিনে হেফাজত করুন, বাঁচান। হযরত আদম আলাইহিস সালাম বলে, আমার দ্বারা সম্ভব না, এটা পারবো না আমি। এই করতে করতে সময় নষ্ট করছি না, এই করতে করতে 5 জন নবীর কাছে যাওয়া হবে। 5 জনই বলবে আমার দ্বারা সম্ভব না। ঈসা আলাইহিস সালাম তখন বলে দিবে, কারোর কাছে গিয়ে লাভ হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিবেন, ও হাসরবাসীরা, কারোর কাছে যায়ও না, কারোর কাছে গিয়ে কোনো লাভ হবে না। ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আজকে শাফাআত করতে কেউ। কথা পরিষ্কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া কি জিবরাইল, আমি দ্বিতীয়বার কাঁদতেছি কারণে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। ওয়াসিকা শব্দের অর্থ হলো, একটু তাকান আমার দিকে, একটা এরকম লাঠি, লাত না নিলেন, বড় লাঠি, এটা দিয়া গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, মানুষ হোক, এরকম করে ঠেলে ঠেলে, কোনো কিছুর দ্বারা কাউকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন। ওয়াসিকা শব্দের অর্থ হচ্ছে ধাক্কা মারা। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ নবী বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কিয়ামতের ময়দানে যতগুলি নবীর উম্মত থাকবে,
আর ওই নবীর উম্মতের ভিতরে আমার উম্মতেরাও সেখানে থাকবে, আর তাদেরকে জাহান্নামের ধাক্কা মেরে মেরে নিয়ে যেতে থাকবে। আমি কেমনে সইব, কেমনে বরদাস্ত করব? এই জন্য আমি সেজদায় পড়ে কাঁদতে আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ৬ষ্ঠ নাম্বার ওহী নাজিল করে দিলেন, আমার হাবিবকে জানায় দাও, আমার বন্ধুর কাছে সংবাদ জানায় দাও, ৫০,০০০ সানা মিম্মা তাউদ্দুন, এই ৫০,০০০ বছরের বিপদের দিনটা সাধারণ কোনো দিন হবে না। এমনকি রিওয়ায়াতে এসেছে, তাফসিরে খাজামের মধ্যে পাওয়া যায়, কোনো একজন ব্যক্তি একটি মাত্র নেকি কমতে হওয়ার কারণে পাগলের মতো ছোটাছুটি শুরু করে দেবে। এমনকি বন্ধুর কাছে যাবে, বন্ধু সাইড কেটে চলে যাবে। ভাইয়ের কাছে যাবে, ভাই পরিচয় নেবে না, ভাই সাইড কেটে চলে যাবে। বাবার সাথে দেখা হবে, আব্বা বলে চিৎকার করবে, আব্বা বিমুখে অন্যদিকে চলে যাবে। তখন সে বুঝতে পারবে দুনিয়ার ভিতরে সবচাইতে প্রিয় ছিল আমার মা। আজকে আমি মা মা বলে চিৎকার শুরু করলাম। এক পর্যায়ে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় মার সামনেও দেখা হয়ে যাবে। মাকে বলবে, মা তোমার অমুক সন্তান আমি, তুমি আমাকে চিনতে পারো কিনা? মা কোনো কথা বলতে চাইবে না। শেষ পর্যন্ত বলবে, মা যেদিন বিদ্যুৎ চলে গিয়েছিল আমাকে মশায় যাতে দংশন করতে না পারে, কামড়াতে না পারে, এই জন্য তাল পাখা দিয়ে বাতাস করে করে সারা রাত তুমি আমাকে ঘুম পাড়াইছিলে, ঠিক কিনা বলেন? কিন্তু মা আজকে একটি মাত্র নেকি কমতি হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগছে। আজকে তোমার আমলনামা থেকে একটা নেকি দাও, আমি জান্নাত চলে যাব। সেদিন কিয়ামতের ময়দানে মা এতগুলি কথা শোনার পরেও বলবে, আমার দুনিয়াতে বিয়ে হলো না, আমি সন্তান পেলাম কোথায়? আল্লাহু আকবার। আমার দুনিয়াতে বিয়ে হলো না, আমি সন্তান পেলাম কোথায়? এক কথা স্বীকার করতে চাইবে না, মা পর্যন্ত চাইবে না, পরিচয় নিতে চাইবে না। ওই বিপদের দিনে, মুসিবতের দিনে আমার হাবিবকে বলে দাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন নিজ হাতে ধরে ধরে জান্নাতি বান্দা তার উম্মতগুলোকে বাছাই করে করে জান্নাতে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুইটা পয়েন্ট আমাদের জন্য পজিটিভ কিনা? না বুঝে আসে না আমার কথা, কি বুঝছেন না? গরম করলেন। আমাদের জন্য দুটা কথাই কি পজিটিভ, সুসংবাদ? আজকের মাহফিল আমার বাংলাদেশে ১১৯ নম্বর মাহফিল, কিন্তু এত স্তব্ধ, কথার জবাব না দেওয়া মাহফিল এরকমটি পাই নাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। অনেকে বলে নাই লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা জবাব দেবেন একটু মেহেরবানি করে, ভুল বুঝবেন না, অন্য সেন্সে নেবেন না, এটা আমার বদ অভ্যাস। একটু জবাব দিলে বুঝবো যে আমার কথা বুঝতে পারছেন। আমি বলছিলাম আল্লাহ নবী যখন কাঁদতে থাকবেন কিয়ামতের ময়দানে, এই দরখাস্ত করার সাথে সাথে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব গো, আজকে তোমাকে আমি আর অ্যাপ্লাই কবুল করে নিলাম, দরখাস্ত মঞ্জুর করে নিলাম। কিয়ামতের ময়দানে নিজ উম্মতকে বাছাই করে নিজ হাতে জান্নাতে পৌঁছায়া দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন হুজরাখানায় গেলেন, এদিকে তাকান, আল্লাহ রাসূল যখন হুজরাখানায় গেলেন, আম্মা আয়েশার হাতখানা নিলেন, ডান হাতটা নিলেন, ডান হাতটা নিয়ে এদিকে তাকান, এরকম করে রাসূল নিজের বুকে লাগাচ্ছেন। আয়েশা, পুরো এই বুকটা আমার উহুদ পাহাড় মতো চেপে চেপে আমার এই বুকটা পাথরের মতো হয়েছিল। আমার আল্লাহ, আমার দয়ার আল্লাহ, আমার আল্লাহর মেহেরবানিতে আমার বুকটা এখন হালকা হয়ে গেছে। আম্মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর হলো কেন, আবার হালকা হলো কিভাবে, আপনি আমার শোনা।